শুনেছিলাম কাশ্মীর অনেক সুন্দর জায়গা, কিন্তু এত সুন্দর হয় সত্যিই জানতাম না। একটা জিনিস দেখো, আমার পেছনে একজন আছে, পেছন কিন্তু কোনো রকমই ছাড়ছে না। এটাই হচ্ছে গুলমার্গের ফার্স্ট ফেজ। দেখো কত লোক, পুরো মেলা হয়ে গেছে। কাশ্মীরে আসলে কিন্তু এই কাশ্মীরি কাওয়া একবার অবশ্যই ট্রাই করো। জীবনে এত আনন্দ আমি কোনোদিন করিনি। গুলমার্গের গন্ডোলা রাইডের টিকিট চাইলে তোমরা অনলাইনেও কাটতে পারো, আর চাইলে অফলাইনে এখানে এসেও কাটতে পারো। গুলমার্গে এসে এই প্রথম বরফ ট্রাই করছি। এত বরফ পড়ে রয়েছে চারিদিকে, কিন্তু একটু ঠান্ডা লাগছে না। এটাই হচ্ছে গুলমার্গের গন্ডোলা, যেটাকে আমরা রোপওয়ে বলে চিনি। গন্ডোলাতে করে যাচ্ছি ফার্স্ট ফেজে। আমার পেছনে রয়েছে কিন্তু স্নো বাইক। এই বাইকে করে রাইড করতে নেওয়া হয় টাকা করে। এখান থেকে পেয়ে যাবে স্নোবোর্ড নেগলিজিবল প্রাইসে। সুপ্রভাত বন্ধুরা, আমি এখন আছি কাশ্মীরের ক্যাপিটাল শ্রীনগর। কাল আমি এসেছিলাম কলকাতা থেকে ট্রেনে করে জম্মু, আর জম্মু থেকে গাড়িতে করে এসেছিলাম এই শ্রীনগর। আর আমাদের এই ট্যুরটা কিন্তু 5 রাত 6 দিনের। তো ফার্স্ট দিনের ভিডিও যেমন কলকাতা থেকে জম্মুতাই আসা, জম্মুতাই থেকে শ্রীনগর আসা একটা ভিডিও আমি শেয়ার করেছি, তোমরা দেখতে পারো। আর আজকে ভিডিওতে আমি তোমাদের দেখাবো আমরা যাচ্ছি গুলমার্গ। গুলমার্গে গিয়ে কী কী করবো, গন্ডোলা রাইড থেকে শুরু করে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন সবার আগে করতে হবে ব্রেকফাস্ট। তার জন্য চলে আসলাম ডাইনিং এরিয়াতে, তোমাদের দেখাই। এটাই হচ্ছে আমাদের হোটেলের ডাইনিং এরিয়া, তোমরা দেখতে পারবে, খুবই সুন্দর। আর আমাদের ব্রেকফাস্টের মেনুতে কী কী রয়েছে তোমাদের দেখাই। আজকের ব্রেকফাস্টের মেনুতে রয়েছে এই যে গরম গরম পুরি, তার সঙ্গে রয়েছে সবজি, গরম গরম পুরি আর আলুর তরকারি, পুরো বাঙালি খাওয়া। ভালো থাকবে। আজকের ওয়েদারটা একটু দেখে দিই। এখন কিন্তু 8 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু কোনো কিছুই ফিল করতে পারছি না। বাইরে গেলে হয়তো বুঝতে পারবো। আমাদের সকালের ব্রেকফাস্ট কমপ্লিট। আমাদের গাড়ি এসে অপেক্ষা করছে অনেকক্ষণ আগে থেকেই। টাইম দেওয়া হয়েছিল সকাল 9টা, কিন্তু এখন 9:20 বেজে গেছে। একটু লেট আমরা করে ফেলেছি। আর তোমাদের তো বলাই হয়নি আমরা কাশ্মীর ট্যুর করছি, কিন্তু কি হবে, আমি ট্যুর করছি কাশ্মীর ট্যুর এজেন্সির মাধ্যমে। ট্যুর পিকার্স তোমরাও করতে পারো। তারাই আমাদের রুম থেকে শুরু করে গাড়ি সবকিছুই প্রোভাইড করেছে। আর রুমের সঙ্গে কিন্তু ব্রেকফাস্ট লাঞ্চ কমপ্লিমেন্টারি, সবকিছু প্যাকেজের মধ্যে। নাম্বার আমি দিয়ে দিলাম ডিসপ্লেতে। কাশ্মীর ট্যুরের জন্য রিলায়েবল ট্যুর এজেন্সি, তোমরা কন্ট্যাক্ট করে আসতে পারো। আমরা যে হোটেলে রয়েছি এটাই কিন্তু সেই হোটেল। খুবই সুন্দর হোটেল, ভিতর থেকে শুরু করে বাইরে পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন, এবং কোয়ালিটিও খুব ভালো। যাই হোক, এখন যাব বাইরে, আমাদের জন্য গাড়ি অপেক্ষা করছে। এখানে আর সময় নষ্ট করা যাবে না। আর আমাদের গাড়ি কিন্তু ইতিমধ্যে চলে এসছে। এই গাড়িতে ঘুরে ঘুরে দেখবো গুলমার্গ। শ্রীনগর থেকে গুলমার্গের দূরত্ব 50 কিলোমিটার, যেতে সময় লাগে 2 থেকে 2.5 ঘন্টা। ট্রাফিকের উপর নির্ভর করে। তো আশা করি 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো। আর রাস্তাঘাট কিন্তু খুবই ভালো, খুবই পরিষ্কার, একটা কাগজের টুকরোও নিচে পড়ে নেই। এটাই খুব ভালো লাগলো। প্রথমে মনে করেছিলাম শ্রীনগরে খুব ঠান্ডা হবে, কিন্তু এখন 8 ডিগ্রি সেলসিয়াস, তাও ফিল করতে পারছি না। জানলা কিন্তু খোলা আছে। তো যাই হোক, দেখবো গুলমার্গে গিয়ে কেমন কি ঠান্ডা থাকে। আর একটা কথা তোমাদের বলি, গুলমার্গে কিন্তু গন্ডোলা রাইড হয়। আর গন্ডোলা রাইডের টিকিট কিন্তু তোমরা চাইলে অনলাইনেও কাটতে পারো। আমরা কেটেছি অনলাইনে। এটাই হচ্ছে আমাদের গন্ডোলার টিকিট, আমরা অনলাইনে কেটেছিলাম। দেখো আমাদের টিকিট পড়েছে পার হেড 800 টাকা করে। আর আমাদের টাইম স্লট আছে সকাল 9টা থেকে 12টার মধ্যে যেতে হবে। গাড়িটা আমাদের এখানে এসে দাঁড়ালো। এখান থেকে তোমাদের নিতে হবে স্নো বুট, তারপরে তোমরা যদি মনে করো চশমা নেবে, চশমা নিতে পারো। চারিদিকে কিন্তু প্রচুর রয়েছে, এখানে টোপি, গ্লাভস, চশমা সব কিছুই রয়েছে। তাছাড়াও এখানে নেই ভাইয়া, নেই মেরে পাশে অলরেডি হ্যাঁ মেরে পাশ। তো কথা হচ্ছে এখান থেকে তোমাদেরকে বলবে একদম কমেও পেয়ে যাবে। হ্যাঁ আচ্ছা, কিতনা করকে ভাইয়া? আচ্ছা, কিতনা করকে? কিতনা করকে? 100 টাকা করে এই যে চশমাগুলো তোমরা এখানে পেয়ে যাবে একদম কম দামে। তোমরা এখান থেকে নিতে পারো।
তো এখন কথা হচ্ছে এখান থেকে আমরা নেব গামবুট স্নোতে পড়ার জন্য। আমি যে জুতোটা পরে আছি এই জুতো কিন্তু চলবে না বরফের মধ্যে, এখন এখান থেকেই নিতে হবে জুতো। তো সবাই কিন্তু তোমাদেরকে ডেকে ডেকে নিয়ে যাবে, ওরকমভাবে যেও না, তোমরা তোমাদের মন পছন্দ মতো দোকানে যেও, বার্গেনিং করো। এখন আমরাও যাবো, বার্গেনিং করবো, তারপরে কিন্তু জুতো নেবো। তো এখানে একটা ছোটো দোকান ছিল, এখান থেকে আমরা নিয়ে নিলাম আমাদের এই স্নো বুট। তাছাড়া সব রকম মাপে তোমরা পেয়ে যাবে, এখান থেকেই পেয়ে যাবে স্নো বুট নেগলিজিবল প্রাইসে। দাদাদের একটা ফিক্সড প্রাইস থাকে। তো এখান থেকে আমরা স্নো বুট নিয়ে নিলাম, আবারও উঠে পড়বো গাড়িতে। আর সূর্যের আলো বেশ ভালোই আছে, আর গরম লাগছে এখানে, এটাই আমার অবাক লাগছে, চারিদিকে বরফ পড়ে রয়েছে তাও গরম লাগছে, গা ঘামার মতো অবস্থা। যাই হোক, উপরে দেখবো কেমন কি অবস্থা। এখান থেকে কিন্তু আমরা পাহাড়ে ওঠা শুরু করেছি, আর দেখো পাইন গাছগুলো কি দারুণ লাগছে। এতক্ষণ আমরা ছিলাম ভ্যালির মধ্যে, এবার পাহাড়ে উঠতে শুরু করলাম। দুপাশ দিয়ে রয়েছে সুন্দর সুন্দর সব পাইন গাছ, দুর্দান্ত লাগছে দেখতে। এখানে আসতেই কিন্তু সর্বপ্রথম চোখে পড়ে গেল এই যে হেলিকপ্টার। তোমরা চাইলে হেলিকপ্টার রাইডও করতে পারো। তো বন্ধুরা, ফাইনালি চলে এসেছি গুলমার্গ। দেখো চারিদিকের পরিবেশ, বরফে পুরো সাদা হয়ে রয়েছে ভ্যালি, আর এই পাশে রয়েছে সেই পাহাড় যেখানে আর কি হয় গন্ডোলা রাইড। ওই দূরে কিন্তু গন্ডোলা রাইড হচ্ছে, আমরা যাব। এখানে সবাই মিলে একটু দাঁড়ালাম, জায়গাটা সত্যি কি বলবো, স্বর্গের চেয়ে কম নয়। এই কারণেই হয়তো বলা হয় কাশ্মীরকে ভূস্বর্গ। তো এখন এখান থেকে কিন্তু আমাদের 1.5 কিলোমিটার হেঁটে যেতে হবে সোজা, তারপরে আমরা গিয়ে পৌঁছাবো যেখানে গন্ডোলা রাইড হয়। তোমরা চাইলে এখান থেকে গাড়িতে করেও যেতে পারো। একটা জিনিস আমি ভেবে অবাক হচ্ছি, এই যে বরফের পাহাড়ের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি হেঁটে হেঁটে, এত বরফ পড়ে রয়েছে চারিদিকে, কিন্তু একটু ঠান্ডা লাগছে না। কেন ঠান্ডা লাগছে না বুঝতে পারছি না। সূর্যের আলো পড়ছে তার জন্য হয়তো গরম লাগছে। হাঁটতে হাঁটতে কিছুটা পথ আসলাম, আর এখানেই রয়েছে গল্ফ কোর্স। এখানে কিন্তু গল্ফ হয়। তো এখন তো পসিবল না, এখন পুরো বরফ পড়ে রয়েছে ভ্যালিটাতে। এখন এখান থেকে স্কি থেকে শুরু করে স্লেজ গাড়ি সব কিছু রয়েছে, তোমরা রাইড করতে পারো। তো এখন সবার আগে যাব যেখানে গন্ডোলা রাইড হয়। আর তোমাদের কতবার বলবো, জায়গাটা এত সুন্দর লাগছে, পুরো মন ভরে যাচ্ছে। এখানে কিন্তু বিক্রি হচ্ছে কাশ্মীরি কুলচা। किससे बनता है ये? काजू किशमिश बादाम और ऊपर व्हाइट वाला क्या है? व्हाइट वाला ये बादाम वादाम रहता है ना, इसमें मिल्क भी रहता है। अच्छा, 10 টাকা, 10 रुपया करके। हाँ 10 रुपीस अच्छा, कश्मीरी कुलचा। 1.5 কিলোমিটার রাস্তা হেঁটে চলে আসলাম এই যে গন্ডোলা রাইডের এন্ট্রেন্স এখানেই। এখান থেকে আমাদের এন্ট্রি করতে হবে। সামনে লেখা আছে গুলমার্গ গন্ডোলা, এখান দিয়ে চলে যেতে হবে। আর আমাদের কিন্তু ইতিমধ্যে অনেকটা দেরি হয়ে গেছে। এই আমরা চলে আসলাম উপরে, আর এখান থেকে দেখো চারিদিকে কিন্তু বরফ পড়ে রয়েছে। দেখো কি দারুণ জায়গা সত্যি। আর অলরেডি কিন্তু লাইন পড়ে গেছে মনে হচ্ছে, আমরা অনেকটাই লেট করে ফেলেছি। এখন প্রায় 12:30 বাজে। সত্যি আমি একটা জিনিস ভেবে অবাক হচ্ছি, চারিদিকে এত বরফ পড়ে রয়েছে তাও ঠান্ডা লাগছে না। কেন লাগছে না কে জানে। তো যাই হোক, এখন আমরা সামনে যাব। সামনেই কিন্তু রয়েছে এন্ট্রেন্স। গুলমার্গের গন্ডোলা রাইডের টিকিট চাইলে তোমরা অনলাইনেও কাটতে পারো, আর চাইলে অফলাইনে এখানে এসেও কাটতে পারো। আমি বলবো অনলাইনে কাটাই ভালো। অনলাইনে কাটলে অ্যাভেলেবিলিটি যেটা আছে সেটা ভালো হয়। আর যদি মনে করো এখানে এসে কাটবে, যদি টিকিট না থাকে তাহলে হয়ে গেল। যাই হোক, এখন আমরা যাব। 800 টাকা করে পার হেড পড়েছে আমাদের টিকিট। এখন এখানে টিকিটটা শো করিয়ে যেতে হবে উপরে। ভিতরে কিন্তু আলাদা লেভেলেরই ভিড়, দেখো লাইন পড়ে গেছে। আর আমরা আসতে কিন্তু অনেক লেট করে দিয়েছি। টিকিটটা শো করানোর পরে তোমাদের চলে আসতে হবে উপরে। উপরে আসার পরে আবারও লাইন, নিচে লাইন ছিল, উপরে আবার আসার পরে লাইন। তো প্রচুর লোক কিন্তু অলরেডি চলে এসছে। আধ ঘন্টা মতো লাইনে দাঁড়িয়েছিলাম, তারপরে এসে পৌঁছালাম এই যে এন্ট্রি গেট। এখান দিয়ে আমরা ভিতরে ঢুকবো। সামনে লেখা আছে এন্ট্রি, আর পেছনে ভিড়টা দেখো এখনো কিন্তু কমেনি। পুরো আধ ঘন্টা লেগে গেল এখানে আসতে। এটাই হচ্ছে গুলমার্গের গন্ডোলা, যেটাকে আমরা রোপওয়ে বলে চিনি। এই আমি উঠে পড়লাম গন্ডোলাতে। তো আলাদা রকম এক্সপিরিয়েন্স, গন্ডোলাতে করে যাচ্ছি ফার্স্ট ফেজে, আলাদাই কিন্তু। কখন যে 10টা মিনিট কেটে গেল বুঝতেও পারলাম না। চলে আসলাম ফার্স্ট ফেজে।
শুনেছিলাম কাশ্মীর অনেক সুন্দর জায়গা, কিন্তু এত সুন্দর হয় সত্যিই জানতাম না। চোখ জুড়িয়ে যাচ্ছে দেখে, চোখ ফেরাতে পারছি না, এত সুন্দর লাগছে। তোমরা যদি এখানে আসো মন প্রাণ সব জুড়িয়ে যাবে, মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে দেখতেই থাকি। ওইদিকে হচ্ছে অনেক রকম অ্যাক্টিভিটি, লোক পুরো ভর্তি হয়ে গেছে, কি বলবো পুরো সাদা হয়ে রয়েছে, মানে আমার ভাষা হারাচ্ছি, বলতে পারছি না কি বলবো। দেখো তোমরাই দেখো, আমি আর কিছু বলছি না। এখন নিচে যাব, বরফের মধ্যে গিয়ে লাফালাফি তো হবেই, কি যে করব কিছুই বুঝতে পারছি না। যাই হোক তোমাদের দেখাই, এই যে নিচে রয়েছে এরকম কিছু জায়গা, এখানে বসে তোমরা টাইম স্পেন্ড করতে পারো, খুবই সুন্দর এইগুলো রয়েছে। আর সামনে নানান রকমের অ্যাক্টিভিটিস চলছে, ইচ্ছা করছে বরফের মধ্যে লাফিয়ে লাফিয়ে বেড়াই। যাই হোক চলো, সময় নষ্ট করবো না এখানে, একটু এখন সামনের দিকে যেতে হবে। গন্ডোলা থেকে নামার পরে কিন্তু দেখতে পারলাম সামনে রয়েছে এই একটা জায়গা, এখানে কিন্তু তোমরা যেতে পারো, বরফের মাঝখান দিয়ে রয়েছে। আর এই পাশে কিন্তু রয়েছে গন্ডোলা স্টেশন, এখান থেকে বেরিয়ে আসলাম। কি লেভেলের বরফ রয়েছে সামনে দিয়ে, এই ঘরগুলো রয়েছে, ঘরের উপরে সব বরফ পড়ে রয়েছে। আর এই যে চলে যাচ্ছে, এটা হচ্ছে সেকেন্ড ফেজের গন্ডোলা। আর এখানে আসলে কিন্তু স্কেটিং থেকে শুরু করে সব কিছুর জন্য তোমাদের পাগল করে দেবে, অনেক রকম দাম চাওয়া হবে, তোমরা করতে পারো, একটু বার্গেনিং করে নিও। এখন আমরা যা দেখছি এখানে অ্যাক্টিভিটি করার দিকে বরফ নিয়ে খেলাটা বেশি মজাদার মনে হচ্ছে আমার কাছে। এখন যাব, বরফ নিয়ে তো খেলতে হবেই, কাশ্মীর এসছি। এটাই হচ্ছে গুলমার্গের ফার্স্ট ফেজ, দেখো কত লোক, পুরো মেলা হয়ে গেছে। আর এই পাশে বরফ রয়েছে, দেখো এই বরফটা সব থেকে সেরা, সামনের বরফটা। ওইখানে কিন্তু তোমরা স্লেজ গাড়িতে করে যেতে পারো, স্কেটিং করতে পারো, নানান রকমের রাইডিং আছে। এই যে এইগুলোকে বলা হয় স্লেজ গাড়ি। তারপরে ওই পাশে রয়েছে আরও এক ধরনের রোপওয়ে, ওটার নাম আমি জানি না, ওটাও কিন্তু রাইড হয়, তোমরা করতে পারো, এক্সপিরিয়েন্স করতে পারো। একটা জিনিস দেখো, আমার পেছনে একজন আছে, পেছন কিন্তু কোনো রকমই ছাড়ছে না, এরকম কিন্তু তোমাদেরও ছাড়বে না। বেশি কথা বললে কিন্তু এরা পেছন কোনো রকমই ছাড়বে না, তোমাদেরকে কথা বলিয়ে কিন্তু তোমাদেরকে করিয়েই ছাড়বে। তো আমরা ইগনোর করছি, তাও আমাদেরকে ছাড়ছে না। দেখো আমার পেছনেই আছে, তো আমাদের চারজনের পেছনে পড়েই আছে। আমরা বলছি করবো না, বলছে করো করো করো, এমন এমন কথা বলবে তোমরা করতে বাধ্য হবে। দেখো আমাদের গ্রুপের পেছন ছাড়ছে না কোনো রকমই, প্রায় আধ ঘন্টা ধরে আমাদের সঙ্গে ঘুরে যাচ্ছে। তো এখন আমরা যাচ্ছি সামনের দিকে। এই যে গুলমার্গ, এই গুলমার্গ কথাটার অর্থ কি জানো? গুলমার্গ মানে হচ্ছে ফ্লাওয়ার ভ্যালি। এখানে যখন সব বরফ গলে যায় বর্ষাকালের দিকে, খুব সুন্দর ফুল ফোটে কিন্তু, তার জন্য এই জায়গাটার নাম গুলমার্গ। প্রচুর ফুল ফোটে, খুব সুন্দরভাবে ফুলগুলো ফুটে থাকে। আর দেখো এই পাশের ভিউটা কি দুর্দান্ত লাগছে। তোমরা এখানে আসার পরে অনেক রকমের অ্যাক্টিভিটি করতে পারো, যেমন স্লেজ গাড়ি রয়েছে, স্নো বাইক রয়েছে, স্কেটিং রয়েছে। এই যেমন এটা হচ্ছে স্লেজ গাড়ি, তোমরা করতে পারো। কিন্তু এখানে প্রচুর স্ক্যাম হয়, স্ক্যাম থেকে কিন্তু সাবধান। তোমাদের পেছন পেছন কিন্তু ঘুরবে, তোমাদের বাধ্য করবে করার জন্য। কিন্তু আমরা এই যে ছেড়ে এসেছি কোনো রকমে, এখন যাব সামনে। গুলমার্গে এসে একটা নতুন জিনিস দেখলাম, এখানে কিন্তু এখন রিলস বানানোর জন্য অনেকেই বসে আছে। যেটা তোমাদের দেখাই, এই যে রিলস বানানো হচ্ছে, ইনস্টাগ্রাম রিলস এখন কিন্তু এটা চলছে। এখন ইনস্টাগ্রামে যেহেতু সবাই রিলস বানায়, তার জন্য এই যে দেখো, কাশ্মীরে ঘুরতে আসলে যদি কাশ্মীরি কাওয়া না খাও তাহলে আর কি খেলে। এখানে এসে অবশ্যই ট্রাই করো কাশ্মীরি কাওয়া। ভাইয়া কিতনা কারকে কাশ্মীরি কাওয়া? 50 করে। কাশ্মীরে আসলে কিন্তু এই কাশ্মীরি কাওয়া একবার অবশ্যই ট্রাই করো, একটু অন্যরকম খেতে, হালকা দারুচিনির ফ্লেভার আসছে। গুলমার্গের ফার্স্ট ফেজে কিন্তু রয়েছে অনেক রেস্টুরেন্ট পরপর লাইন দিয়ে, আর এমন কিছুটা ভিউয়ের সঙ্গে তোমরা বসে কিন্তু খাবার এনজয় করতে পারো। ম্যাগি থেকে শুরু করে স্ন্যাক্স সব কিছুই রয়েছে। কেমন লাগছে শুভঙ্কর দা? দারুণ এক্সপিরিয়েন্স, একটা অলরেডি অ্যাক্টিভিটি করে নিয়েছি, দুর্দান্ত এক্সপিরিয়েন্স। এখানে ঘুরতে আসলে একটা হলো কিন্তু অ্যাক্টিভিটি করার দরকার, তা না হলে এই জায়গাতে ঘুরতে আসাই পুরো বেকার। আমার পেছনে রয়েছে কিন্তু স্নো বাইক, এই বাইকে করে রাইড করতে নেওয়া হয় 2000 টাকা করে। তোমরা করতে পারো, অনেক দূর নিয়ে যাওয়া হয়, খুবই সুন্দর লাগে, ওই উপরেও নিয়ে যাওয়া হয়। তো এখন আমরা করছি না, আমাদের হাতে বেশি টাইম নেই, আমরা কিন্তু রাইড বুক করে রেখেছি, সেটা হচ্ছে স্লেজ গাড়ি। আমরা এসছিলাম উপরে গন্ডোলাতে করে, নামার সময় স্লেজ গাড়িতে করে। এই দেখো এটাই হচ্ছে স্নো বাইক। তো এখন স্লেজ গাড়িতে করে যাব নিচে, দেখো পালা যাই।
এটাই কিন্তু স্লেজের মজা। যদি আমরা এই রাইডটা না করতাম তাহলে দেখো এত সুন্দর ভিউ কিন্তু আমরা দেখতে পারতাম না। উপরে রয়েছে বরফের চাদর আর নিচ দিয়ে বয়ে যাচ্ছে নদী, কি দুর্দান্ত লাগছে দেখতে, সত্যি অসাধারণ। বরফগুলো দেখো কিভাবে পড়ে রয়েছে, এক হাঁটু বরফ, পা পুরো দেবে যাচ্ছে। জীবনে এত আনন্দ আমি কোনোদিন করিনি। দেখো বরফ কোথায় ঢুকছে, আলাদাই। স্লেজে করে চলে আসলাম নিচে, আর আমাদের কাছ থেকে নেওয়া হলো, বেশি টাকা নেয়নি, আমাদের কাছ থেকে নেওয়া হচ্ছে 500 টাকা করে, আর 100 টাকা করে বকশিস, 600 টাকা করে নেওয়া হলো। একদম কম খরচে স্লেজ করলাম, তোমাদের জন্য রিকমেন্ড করলাম, তোমরাও কিন্তু করো, অসাধারণ অভিজ্ঞতা। তো একটু বার্গেনিং করতে হবে। প্রথমে পার হেড বলেছিল 2000 টাকা করে, 2000 টাকার থেকে নামিয়েছি 500 টাকায়, ভাবতে পারছো? শান্তি। উপর থেকে স্লেজ রাইড করে নিচে আসলাম, আর নিচে আসার পরে এই জায়গাটা ডিসকভারি করলাম। দেখো কত সুন্দর, কি দুর্দান্ত লাগছে। এই যে বরফগুলো জমে রয়েছে, আলাদাই লাগছে। দেখো কালারটা হালকা ব্লুইশ ভাব মনে হচ্ছে না, কি দারুণ লাগছে। এই যে জলগুলো পড়ছে টপ টপ করে। একটু আমি চুপ থাকছি, আওয়াজটা শোনো, টপ টপ আওয়াজ শুনতে পারবে। কি দুর্দান্ত লাগছে তাই না জায়গাটা। তো এখানে আসার পরে একটা জিনিস আমার মনে জাগলো, এই যে বরফগুলো রয়েছে একদম ক্রিস্টাল অ্যান্ড ক্লিয়ার, একটু খেয়ে দেখা যাক, চলো। এগুলো কি? দেখো বরফ, গুলমার্গে এসে এই প্রথম বরফ ট্রাই করছি। যদি এর মধ্যে হালকা গোলার ফ্লেভার মিশিয়ে দেওয়া যেত তাহলে পুরো 100% গোলাপকে ফেল করে দিত। গুলমার্গের মোটামুটি সব কিছু দেখা কমপ্লিট, চলে আসলাম আবারও গাড়ির কাছে। তো হাঁপিয়ে গেছি, রোপওয়েতে করে উঠেছিলাম, নামার সময় স্লেজ গাড়িতে করে নামলাম, স্লেজ গাড়িতে করে নামার পরে হেঁটে হেঁটে আসতে পুরো দারুণ কষ্ট হচ্ছে, আর মোজার মধ্যে কিন্তু জল ঢুকে গেছে, খুবই ঠান্ডা। যাই হোক এখন গাড়িতে উঠবো, গাড়িতে উঠে হোটেল। গুলমার্গ থেকে সব কিছু দেখে চলে এসেছিলাম রুমে। আর এখানে আসার পরে একটা সত্যি কথা বলছি, তোমরা বিশ্বাস করবে না, যখন বরফের ওখানে ছিলাম তখন কিন্তু একটু ঠান্ডা লাগছিল না, কিন্তু এখন আমার বিশাল ঠান্ডা লাগছে। এই যে টুপি পরে নিয়েছি, জ্যাকেট পরে নিয়েছি, চেন আটকে নিয়েছি, তো এখন বিশাল ঠান্ডা লাগছে। তো যাই হোক এখন উপরে যাব, আমাদের লাঞ্চের ডাক পড়েছে, আর আমরা যে হোটেলে আছি সেই হোটেলটা এই যে দেখতে পাচ্ছ, খুবই সুন্দর অ্যাম্বিয়েন্স। এখন উপরে যাব ডাইনিং এরিয়াতে, আমাদের জন্য এখন কি অপেক্ষা করছে দেখি, খুবই খিদে পেয়েছে। দুপুরে আমরা কিছুই খেয়েছিলাম না, রুমে এসে একটু মুড়ি টুড়ি খেয়েছি। তো এখন এই যে চলে আসলাম ডাইনিং এরিয়াতে, দেখো কত সুন্দর ডাইনিং এরিয়া। তোমাদের সবার কাছে একটা প্রশ্ন আছে, যখন বরফের ওখানে ছিলে কেউ মাথায় টুপি দিয়েছিলে না, কিন্তু এখন মাথায় টুপি কেন? ইতিহাস বুঝবে না। মানে একটা কথা আছে, হাতি কাদাতে বললে চামচিকিতে লাঠি মারতো, সেই জায়গায়। তো আজকে আমাদের রাতের ডিনারে কী কী আছে তোমাদের দেখাই। এই যে দেখতে পারবে, আলু জিরা রয়েছে, আর কাশ্মীরি স্টাইলের চিকেন রয়েছে। দেখো এটা কাশ্মীরি চিকেন, সঙ্গে রয়েছে রুটি, আর এই যে ভাত, আর এটা রয়েছে ডাল। রাতের ডিনার করে চলে আসলাম, খাবারের কোয়ালিটি ছিল দুর্দান্ত। আর তোমরা যদি কাশ্মীর ট্যুর করতে চাও, তোমরাও কিন্তু আমাদের মতো ট্যুর এজেন্সির মাধ্যমে করতে পারো। আমরা করছি ট্যুর বিকাশ ট্যুর এজেন্সির মাধ্যমে কাশ্মীর ট্রিপটা। কাশ্মীর ঘোরার জন্য একদমই রিলায়েবল ট্যুর এজেন্সি। কোথায় নিয়ে যাওয়া হবে, কী কী ঘুরে দেখানো হবে, গাড়ি থেকে শুরু করে থাকার ব্যবস্থা, তাছাড়াও সকালের খাবার থেকে শুরু করে রাতের খাবার, খাবারের কোয়ালিটিও খুব ভালো, স্টে তো আলাদাই, মানে দেখতেই পাচ্ছ অ্যাম্বিয়েন্সটা। তো কন্ট্যাক্ট নাম্বার উপরে দেওয়া থাকলো, কন্ট্যাক্ট করে নিও। আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, কালকে আমরা যাব কাশ্মীরের লোকাল সাইট সিন করতে। সাবস্ক্রাইব করে রাখো, খুব তাড়াতাড়ি দ্বিতীয় ভিডিওটা চলে আসবে। চলো বাই।